যাও বসো, এই নাও। Happy birthday to you dear Onu. Many happy returns of the day. হ্যালো, সাকিব, কোথায় তুমি? এই তো ছাদে। কেন? বাসায় কাউকে দেখতে পাচ্ছি না, তাই ফোন দিলাম। আন্টি আঙ্কেল কোথায়? আব্বু আম্মু তো শপিং এ গেছেন। কি হয়েছে? তেমন কোনো সমস্যা না, আমি বাসায় একা থাকতে একটু ভয় পাই তো। তো ছাদে চলে আসো। ছাদে? মানে তোমার বাসায় একা ভয় করছে, আর আমিও ছাদে আছি। বললাম আর দেবো না, তুমি সুন্দরী বলে তোমাকে ছাদে একা ডাকছি তোমার সাথে লাইন মারার জন্য, একেবারেই না। আচ্ছা ঠিক আছে, আসছি। ছাদটা এত সুন্দর করে কে সাজিয়েছে? আমি। কেন? হ্যাপি বার্থডে অনন্যা। থ্যাংক ইউ। আচ্ছা, ওই ছবিতে মেয়েটা তো আমি, পাশের ছেলেটাকে? ও, ছোটবেলায় তোমরা যখন গ্রামে গিয়েছিলে তখন তুলেছিলাম, তাই না? আমাদের পুরনো অ্যালবাম থেকে আমি পেয়েছি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এত আয়োজন আমার জন্য কেন করেছো? কারণ আমি তোমাকে ভালোবাসি অনন্যা। এতদিনে আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আই রিয়েলি লাভ ইউ। আমার পক্ষে তোমাকে ভালোবাসা পসিবল না। আমার বয়ফ্রেন্ড আছে, আমি মিরাজ নামে একটা ছেলেকে ভালোবাসি। সরি, আমিও না কি পরিমাণ গাদা, কোনো কিছু না জেনে না শুনে প্রপোজ করে ফেলছি। আই এম সরি, প্লিজ তুমি কোনো কিছু মনে করো না, যা হয়েছে সব ভুলে যাও। আজকে তুমি আমাকে ফোন দিয়েছিলে বলে মিরাজ এটা নিয়ে অনেক মন খারাপ করেছে। তুমি যে আমাকে ঘন ঘন ফোন দাও এটা মিরাজ পছন্দ করে না, ও আমার সাথে ঝগড়া করেছে। তুমি প্লিজ আজকের পর থেকে আমাকে আর যখন তখন ফোন দিও না। আচ্ছা সমস্যা নাই, আমি আর তোমাকে ফোন দিব না। আমি কালকে মিরাজের সাথে দেখা করে সব ঠিক করে ফেলবো। পরে আসো কেন? হ্যাঁ আসো, দেখো তোমাকে হাসতে কত সুন্দর লাগে। এখন এখান থেকে চলে যাই, ছাদে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না হয়তো। ব্রো, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমার জন্য তোমাদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কথা দিচ্ছি আমি ওকে ফোনে বা নর্মালিও কখনো বিরক্ত করবো না। তুমি প্লিজ অনন্যাকে ভুল বোঝো না। অনন্য অনেক ভালো একটা মেয়ে, ইউ আর সো লাকি। তাহলে তোমরা কথা বলো। হ্যাভ এ বিউটিফুল রিলেশনশিপ, বেস্ট অফ লাক। কি এবার তুমি হ্যাপি? আমরা বিয়ে করব। মানে? হ্যাঁ, আমরা কোর্ট ম্যারেজ করব। তুমি কি রাজি? আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো? মানে আমি অ্যাডমিশন পরীক্ষা দিতে এসেছি, এই অবস্থায় বিয়ে? আমি তো সংসার করতে বলিনি, আমি জাস্ট বলেছি কোর্ট ম্যারেজ করব। তুমি কি রাজি? মিরাজ দেখো বিষয়টা। কোনো দেখে দেখিনি, তোমার জন্য ওয়েট করব। তুমি যদি আসো তাহলে আমাদের রিলেশনশিপটা বিয়েতে পরিণত হবে, যদি না আসো তাহলে আমাদের গল্পটা এখানেই শেষ। সে কি ভেবে দেখো কি করবে। এসেছো? হ্যাঁ। এভাবে কি দেখছো? তুমি এসেছো, আমি অনেক খুশি, কিন্তু তোমার চোখ বলছে তুমি খুশি নও। আমি আমার ভালোবাসার মানুষটাকে পাচ্ছি না, যেই মানুষটা আমাকে দেখলে অনেক খুশি হয়। তবে কি আমি তোমাকে হারিয়ে ফেলেছি? সেই ছেলেটা কি তোমাকে পেয়ে গেছে, সে তুমি থাকো? এমন কিছু না, বলে বাবা মাকে ফেলে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি, তো তবে একটু খারাপ লাগছে। ফ্যামিলি ছেড়ে এসেছো এই জন্য তোমার মন খারাপ, ঠিক আছে, কিন্তু আমাকে যে পেয়েছো সেই আনন্দটুকু তোমার মধ্যে আমি দেখছি। আমি তোমাকে হারিয়ে ফেলেছি, সেই ভালোবাসাটা কুড়িয়ে পেয়েছে সাকিব। বেঁধে রাখার কোনো প্রাণী নেই, ভালোবাসাটা খাঁচায় বন্দি রাখার কোনো পাখি নেই। ভালোবাসা একমুক্ত শক্তি, যেটা অবহেলায় হারিয়ে যেতে পারে। কি বলছো মিরাজ? ঠিকই বলছি, তুমি বাসায় ফিরে যাও। আমি কোনো রাগ অভিমান থেকে বলছি না, তুমি সাকিবেই বেশি ভালো থাকবে। বোথ আর মেড ফর ইচ আদার। তো থেকে অনন্যা, আল্লাহ হাফিজ।
বলবো, বাবার সামনে সত্যি বলার সাহস নেই আমার। তা তুমি কিছু বললে না কেন? তুমি তো বলতে পারতে যে মিরাজ তোমার বয়ফ্রেন্ড, তুমি মিরাজকে ভালোবাসো। মিরাজের সাথে যেটা ছিল সেটা আমার ভালো লাগা। আমার কেন জানি মনে হচ্ছে এতদিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি এসব তুমি কি বলছো? প্রেমের ঘন্টা আর বিয়ের ঘন্টা একসাথে বেজে গেছে, এবার তো তোমার খুশি হওয়ার কথা। আমি যে কি বলবো, আমি না ভাষা হারিয়ে ফেলছি। কেন তুমি রাজি না বিয়েতে? রাজি থাকবো না কেন? তা তো আমার দিক থেকেও বেজে গেছে। তুমি কিন্তু আবার ভেবো না তুমি সুন্দর বলে আমি কিন্তু রাজি হয়েছি, বুঝছো? তুমি আমার কপালে ছিলা। বলেছি আমি সুন্দর? বলো নাই, কিন্তু তুমি আসলেই অনেক সুন্দরী। একবার ওই কথা বলো লাগবে না, এটা তো আমি জানি।